যারা এই রাত গভীরে অন্ধকারে যারা দাওয়াত ও তাবলীগের নিরীহ ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করছে, শহীদ করছে, রক্ত ঝরাইছে, এরা নিশ্চিত মুনাফিক, 100% মুনাফিক, 100। এরা ইমানদার হতেই পারে না, এরা ইমানদার হতেই, এরা তাবলীগের কোনো সাথী না, এরা সন্ত্রাসী, এরা গুন্ডা 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 ছাড়া আর কিচ্ছু না। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সোজা হিসাব। বন্ধু, সার্টিফিকেটের নাম মানুষ না, এ প্লাস কে মানুষ বলে না, আখলাক কে মানুষ বলে। মানুষ সার্টিফিকেটের নাম না, মানুষ আখলাকের নাম, আখলাক চরিত্রের নাম মানুষ। ইনসান বলে তাকে যার আখলাক আছে, চরিত্র আছে, ইনসান সে, যার আখলাক নাই সে জানোয়ার, সে চতুষ্প জন্তু, সে হাইওয়ান, সে আনআম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই, আমি বললে তো অনেক বলতে চাইছিলাম, আমার এই বন্ধু বাস্তবিক অর্থে সে তো বলছে তার আবেগ। আমরা একসাথে ছোটবেলাতেও পড়ছি, দাওরায়ে হাদিসে একসাথে পড়ছি, অনেক ঘনিষ্ঠ। মদিনার কথা বললেন, এইবারের হজে প্রায় দিনে একসাথে মদিনার সফরে একসাথে ছিলাম, কথাবার্তা হয়েছে। আমি খুব আসলে মনটার মধ্যে আমার একটা আজকে আফসোস লাগতেছিল যে সে আসলে এই মাহফিলটার জন্য বেশি পেরেশানি করছে। কতবার যে ফোন দিছে, ঠিক মতো আসতে পারি কিনা, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ প্রয়োজনে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, এই দোস্তের মাহফিল আরেকবার আল্লাহ যদি আমার বাঁচায়, আমি সহ আয়োজক থাইকা নিজে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকে তো তার ঘাটতি হয়েছে, আমি ঠিক মতো আসতে পারি নাই, পেরেশানি হয়েছে তার। ইনশাআল্লাহ আগামী বছরে আল্লাহ যদি তৌফিক দেয়, মাহফিলের কোনো একটা অংশে আমি অংশগ্রহণ করুন ভালোভাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমারও তৌফিক দেন। তো এই জন্য বললাম, আমার কথা হইল আমাদের আখলাকের নজর দেওয়া হচ্ছে। নওজোয়ান ভাই, তোমরা অনেক অনেক শুকরিয়া তোমাদের কাছে, কোনো ভাষা নাই আমার এই ভালোবাসার, যে এতটা রাত কষ্ট করে আপনারা বসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করে। আজকে আমরা এতটুকু কথা জরুরি বলব, এক ইমানদার, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলছে, আমার বান্দা আমার সাথে শিরিক করে না, আমার বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আমার বান্দা জিনা ব্যভিচার করে না। এজন্য আল্লাহর বান্দা ব্যভিচার করে না, আর যে ব্যভিচার করে সে শয়তানের গোলাম, সে তাগুতের গোলাম। আল্লাহর বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, যে শয়তানের গোলাম সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে। এজন্য আপনারা শুনছেন দাওয়াত ও তাবলীগের এই ঘটনা, দাওয়াত ও তাবলীগের সাথীদের উপরে যারা এই রাত গভীরে অন্ধকারে যারা দাওয়াত ও তাবলীগের নিরীহ ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করছে, শহীদ করছে, রক্ত ঝরাইছে, এরা নিশ্চিত মুনাফিক, 100% মুনাফিক, 100। এরা ইমানদার হতেই পারে না, এরা ইমানদার হতেই, এরা তাবলীগের কোনো সাথী না, এরা সন্ত্রাসী, এরা গুন্ডা 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 ছাড়া আর কিচ্ছু না। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সোজা হিসাব। সাদ 100% ভণ্ড, 100% ভণ্ড। সে একটি বিচ্ছুত আকীদার অধিকারী, যার আকীদার মধ্যে 100% গলত। মানুষকে বিভ্রান্ত করবা কয়দিন 1450 বছরের ইতিহাসে, এই ইসলামের ইতিহাসে গত 1500 বছরে কোন মুনাফিক, কোন ছদ্মবেশী বেঈমান উম্মতের সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে, সাধারণ তৌহিদি মুসলিম জনতাকে দীর্ঘ সময় পর্যন্ত প্রতারিত করতে পারে নাই, টিকে নাই, টিকে নাই। মুনাফিক টিকে না, ছদ্মবেশী বেঈমান টিকে না, এরাও টিকবে না, এরাও টিকবে না।
শহীদের পবিত্র রক্তে ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগ থাকবে, ভণ্ড সাদের অনুসারীরা থাকবে না। ইসলামের ইতিহাসে এটা স্পষ্ট ভাইয়া, এটা তোমরাও জানো ভাইয়া। এটা তাবলীগের দুই গ্রুপ না, তাবলীগের কোনো দুই গ্রুপ নাই, তাবলীগেই দাওয়াত ও তাবলীগের একটাই গ্রুপ। সারা পৃথিবীব্যাপী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং শুরার তত্ত্বাবধানে যেটা চলছে এটাই তাবলীগ। ওরা হলো 7 গ্রুপ, ওরা তাবলীগ না, ওরা নিজেরাও কয় না আমরা তাবলীগ, এরা 7 গ্রুপ কয়। তো তোদের 7 লইয়ে তোরা থাকবে না, ওদের বাপ ইন্ডিয়ায় যাবে, এটা সেখানে ওইখানে গিয়ে ইস্তেমা করবে, তোদের বাপ যেখানে সেখানে যা। আরো বাগুন্যা পার্টি আছে এখানে, সব বাগুন্যা একত্রে একসাথে ইস্তেমা করো, ভালো অসুবিধা। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, কোন ছদ্মবেশী এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের মধ্যে ইনশাআল্লাহ কারো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। কারণ কোন জালেম টিকবে না। 16 বছরের জালেম টিকে নাই, আর ওই টিকবে কেমনে? 54 বছরের জালেম সিরিয়ায় টিকে নাই, তো বেটা টিকবে কেমনে? কথা বলে, সে কিভাবে টিকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমানকে হত্যা করা কুফরি, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলছে কোন মুসলমানকে হত্যা করা কুফরি। ইসলামের ইতিহাসে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জঙ্গে সিফফিন যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে 6 দিন টানা যুদ্ধ হয়েছিল, দিবা রাত্রি মিলে প্রায় হাজার 30,000, 50,000 অথবা 70,000-এর মতো 30,000-এর বেশি মুসলমান শাহাদাত বরণ করছিল। আল্লাহর কসম বিশ্বাস করেন, ওই যুদ্ধ যারা লাগাইছিল তারা আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট জঘন্যতম মুনাফিক, যে তার অনুসারীদেরকে নিয়ে রাত গভীরে ইমানদার মুসলমানদের দোনো গ্রুপে হামলা করে আক্রমণ করে শহীদ করে এই যুদ্ধ লাগাইছিল। এজন্য রাত গভীরে ইমানদারের উপরে আক্রমণ করা এটা মুনাফিকের চরিত্র, এটা সাবাইদের চরিত্র, এটা আব্দুল্লাহ ইবনে সাবা নামের মুনাফিকদের চরিত্র, ইমানদারের চরিত্র হইতে পারে না। এজন্য তাবলীগের 2 পক্ষ সংঘর্ষ লাগে নাই, ওই পক্ষ তো ঘুমন্ত ছিল। এমনি ঘোষণা দিয়া লাগবে না, তাহলে আমরা দেখি বেটা লাখ দেখা যাক। তাই এটা কম আনিসুর রহমান আশরাফি শহীদ হবে ইনশাআল্লাহ, আমার সন্তান শহীদ হবে, কিন্তু কালেমার পতাকা বাংলাদেশেই উড়বে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নওজোয়ান তোমাদের কাছে বললাম, একবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে জবাই করে আমার মাতৃভূমিকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আজকে আবার টঙ্গীতে 7 জনের চাইতে বেশি ইমানদারকে শহীদ করে বাংলাদেশে এই পার্শ্ববর্তী দেশের এই ইন্ডিয়ার ষড়যন্ত্রকারীদের সাথে যোগ সাজস করে আপনার আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা শহীদ সাইফুল ইসলামের রক্ত ভুলি নাই, টঙ্গীর রক্ত আমরা ভুলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদেশে হিন্দু থাকবে, আমরা বলেই যাব হিন্দুরা থাকুক, কোনো অসুবিধা নাই, ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, সোজা কথা। ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। ঠিক এদেশে দাওয়াত ও তাবলীগ থাকবে, কিন্তু সাদের ভণ্ড অনুসারীরা টিকবে না ইনশাআল্লাহ, থাকতে পারবে না ইনশাআল্লাহ। সাফ কথা। কয়জন শহীদ হবে? কয়জন? 16 কোটি শহীদ হয়ে যাবে একসাথে, 10 কোটি শহীদ হয়ে যাবে একসাথে। ইমানদার মরলে কোনো লস নাই, ইমানদার মরলে জান্নাতি, জিতলেও জান্নাতি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব চতুর্মুখী এই ষড়যন্ত্রের মুহূর্তে নিজের ঈমান ঠিক রাখো, নিজের আখলাক ঠিক রাখো, নিজের সেজদা ঠিক রাখো। ইনশাআল্লাহ দেখবা খুব অল্প সময়ের ব্যবধানে ঈমানের বিজয় হবে। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে জালেমের পরাজয় হচ্ছে।
এই 1 বছরে 2 উইকেট পড়ে গেছে। 2024 সালে 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় আরেক উইকেট পড়ছে। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং হয়েছে ভালো, কররা বোলিং উড়ে এলাইছে বলাররা। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, উইকেট আরো পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট ইসরায়েলের এই কুত্তা নেতানিয়াহু, ওই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। হ্যাঁ, ভারতের উইকেটও টানাটানি চলছে। হ্যাঁ, মাতবরি পেঁয়াজ দিবে না, আলু দিবে না, তার বাপের আলু। মোদির আব্বার আলু বেটা, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপে পেঁয়াজ ওটা। তাহলে ও ধমকি দাস কেন, ধমক দাস কেন? কি আশ্চর্য, ধমক দাও কেন? পেঁয়াজ রসুন আটা এই 130 কোটি হিন্দু বেঈমানকে প্রতিদিন যিনি খাওয়ায়, তাদেরকে যিনি দেয়, তিনিই তো আমার আল্লাহ। ইনি তো আমার আল্লাহ বেটা, তোর কি? তুই তো মূর্তি পূজক, তোর তো কিচ্ছু নেই। ও তো আমার আল্লাহ, তোরে খাওয়া, হে আমারে দম খায়। আচ্ছা কি বেউকুফ কসাই, দেখুন মন্ডা বিশ্বাস করো না, দুঃখে এটা কোনো কথা হইল বেটা? কি রে, আমার আল্লাহ তোরে খাওয়ায়, তে আমারে দম। দোস্ত তুমি কও, এটা কি কথা?